সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেড়া বলতো, মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, কেননা ঘুম তো মৃত্যুই। আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে শুইতো, নারী পুরুষ নির্বিশেষে। এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে হইলেও ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকেও ভালোবাসার চাদর দিয়া ডাইবেন। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রাখা বলতেছি, যে যে স্থানে আছি, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই, আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলা গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে, উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া, 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল? আসলাম আর যাব? কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো। মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে, পকানা সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি, চার চারা তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা না। আসেন ভাবি, কোন দিন এটা ফুরায়া যাবে কেউ জানবে না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে। 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোনো বিষয়ে হাতেই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছে। এখনো জড়াইতেছে, কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে,
আল্লাহ বলে তোমাকে আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আমলনামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হ উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। হ্যাঁ, এটা চিৎকার। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে? যাবাহা লাকুম সাওরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জবাই করছে। জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে? মিরপুর থেকে। কানা রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে ঘাস খাওয়াইছে আল্লাহ? ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে। ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে। দোজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা, তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে। দুজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমাকে? হ্যাঁ চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর। তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করেও বিপদে পড়ছি। দুজকও বলবে ধীরগতিতে যেও না, আগুন নিভা যাবে। তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকা জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেখা 40 বছর তাকায় থাকবে খালি। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি, আর কিছু কাহিনী নাই। ওটার জন্যই যার কাছে যে যেই অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, একজন যুবক দেখুক, বলুক কসম খোদার যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসো, আল্লম্বা করতে চাইতেছি না, আসো। ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে, ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো। আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। যেই দিন মেম্বরে উঠছেন, পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে বঞ্চিত করলেন কেন, পেটের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম,
কেন বঞ্চিত করলেন, মেম্বারে কেন পা দিলেন? আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। 44 বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছেন। 44 বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, আর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই কইরা ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা পড়তে পারে না। তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে, তো ধরবে করতে পারে। এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পাইলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না, আখেরাত যেন হাতছাড়া না হয়।